কালিম, তুমি ডাক্তারের কাছে কি বলবা? ডাক্তারে বলবা যে তোমার পিঠে যে কিছু পুরি বাই দিছে, এগুলা কমে নাই। আগে যে একবার দেখাইছিলাম, এগুলা কমে নাই, এগুলা চুলকায়। ঠিক আছে? আর বলবা যে তোমার সর্দি এবং কাশ আছে। নিজের উপরে পড়লে নাকি সব কিছুই করতে পারা যায়, তার জ্বলজ্যান্ত প্রমাণ হচ্ছে আমার হিমেল গালিব। যেহেতু তাদের বাবা বিদেশ থাকেন এবং আমি অসুস্থ বিদায় তাদের যত সকল প্রয়োজনীয় কাজ আছে সবকিছু তাদেরকে নিজেরাই করতে হয়। এমনকি ডাক্তার দেখানো, গোসল করা, তারপরে স্কুলে যাওয়া, যা কিছু আছে সব কিছু নিজেদেরকেই করতে হয়। যাই হোক, হিমেল গালিব এবং আমার খুব বেশি সর্দি জ্বর এখন। তাছাড়া এই গালিবের পিঠে জানি কি বাহির হয়েছে, কয়েকদিন আগে তারে ডাক্তারের কাছে পাঠাইছিলাম। সে নিজে নিজেই গেছে, নিজের বর্ণনা নিজেই দিছে। আজকেও সে গেছে, তার যা যা প্রয়োজন, যে কি কি বলতে হবে ডাক্তারকে আমি শিখিয়ে দিছি। তারপরে সে ডাক্তারকে সব কিছু বলছে। বলার পরে আবার আমি যে অসুস্থ, আমার সর্দি জ্বর খাস, আমি গালিবে বললাম তুমি বললো আঙ্কেলকে মার কথা। সে আমার কথা বলছে এবং কিভাবে কি ওষুধ খাইতে হবে সব কিছু তারে ডাক্তারে বুঝিয়ে দিছে। তারপরে তাদের স্কুল ড্রেস ছুট হয়ে গেছে, যেহেতু এখন প্রতিদিন আমি কাকে পাবো, কাউকে তো পাওয়া যাবে না। ওদেরকে আমি পাঠাইছি একটা গাড়ি রিজার্ভ কইরা। বললাম এক কাজ করো বাবারা, আমি কারে পাইমো, আমি তো অনেকজনের রিকোয়েস্ট করলাম, কেউই তো পাইতেছি না তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য ড্রেস বানানোতে। আমাদের পরিচিত যে টেইলার আছে ওনার কাছে তোমরা যাও, গিয়া তোমরা তোমার ড্রেসটা নিজেরাই বানিয়ে দিয়ে আসো। তারপর ওরা গেল, ওদের মা ওদেরকে বলে দিলাম যে কিভাবে কি বলতে হবে। তারা বললো, বলে জার্জির মাপ জার্জি দিয়ে দিল। আমার ছোট ছোট দুটা বাচ্চা অসহায়ের মতো নিজের সব কাজ নিজেরাই করতেছে। যাই হোক, সবাই দোয়া করবেন ওরা যেন এইভাবেই নিজের কাজ করতে করতে একটা সময় বড় হয়ে যায়।